আচ্ছা রেকর্ডিং হচ্ছে। আপনাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আগে বলেন। না যেটুকুটা দেখাইছেন আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমরা সাইন আপ করছিলাম, মানে জয়েন করছিলাম। তো এখন যেহেতু আমাদের জয়েনটা কমপ্লিট, আমরা এখন সাইন ইন করব। এখানে সাইন ইন করার আগে আমাদের মেলটা ওপেন রাখতে হবে। মেলটা ওপেন করে এখান থেকে গুগল কানেক্ট এটাতে ক্লিক করলেই সরাসরি ঢুকে যাবে। ঠিক আছে, এখানে বলতেছি কি, নো ইউর বেসিক প্রোফাইল ইনফো অ্যান্ড লিস্ট অফ পিপল ইন ইউর সার্কেল, অ্যাকসেপ্ট। সে মেলটা অ্যাকচুয়ালি পাইছে কিন্তু পাসওয়ার্ডটা দিতে বলতেছে। আচ্ছা আমরা এটাতে ঢুকি। কারণটা কি, আমরা যখন এই আইডিটা বানাইছি, মানে জিমেলটা যখন আমরা ক্রিয়েট করছিলাম, আমরা কিন্তু গুগল প্লাসের সাথে কানেক্ট করি নাই। যার কারণে আমরা এখানে যখন নিচে গুগল কানেক্ট দিছি, তখন আমাদের এই মেলটা আসছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। এই যে গুগলের সাথে এখন কানেক্ট হচ্ছে, যে এখন কানেক্ট। আমি এখন যাই, কনফার্ম ইউর পাসওয়ার্ড লগ ইন গুগল প্লাস নেক্সট টাইম। আচ্ছা ফার্স্ট টাইম আমাকে পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম? এটা এটা হ্যাঁ, পাসওয়ার্ড দিই। ওকে, লগ ইন হয়ে গেল। তা আমাদের এতটুকুই ছিল, মানে কত ক্লাসে আজকে আমরা বলছিলাম যে কীভাবে গিগ দিব, কীভাবে মানে আমরা বিজনেসটা শুরু করব, আমরা সেলিংটা শুরু করব কীভাবে, ওইটা বলছিলাম। তো তার আগে আপনি বলছিলেন যে প্রোফাইল আপডেট চায়। এখানে যখন আসবেন টু ডু সেকশানে, আপনার কী করতে হবে না করতে হবে সব এই টু ডু সেকশানে ঢুকলেই বলে দিবে। এখন আপনার এখানে মনে হয় দেখায় যে প্রোফাইল আপডেট। হ্যাঁ সবুজ তো হবেই, কারণ হচ্ছে আমি বলি আপনাদের কোনো কিছু মিসিং আছে। আমি যেভাবে ক্রিয়েট করছি আপনারা প্রোফাইলটা কি এভাবে ক্রিয়েট করছেন? প্রোফাইল আপডেট চাইলে হয়তো আপনার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইল আর সেটিংস, এই সেটিংসের মধ্যে এখানে পাবলিক প্রোফাইল সেটিং, অ্যাকাউন্ট সেটিং, সিকিউরিটি সেটিং, পাসওয়ার্ড, এই চারটা জিনিস আছে। এই চারটা জিনিস যদি আপনার 100% ফিল আপ না হয়, 100% যদি কমপ্লিট না হয় চারটা জিনিস, তাহলে আপনার প্রোফাইল 100% দেখাবে না। বারবারই এই মেসেজটাই আসবে যে আপডেট ইউর প্রোফাইল, আপডেট ইউর প্রোফাইল। আপডেট ইউর প্রোফাইল মানে ওইটা সবুজ হয়ে আছে, ওইটা এরকম ক্রস দেখাচ্ছে না, একটা যেরকম ক্রস দেখাচ্ছে না এরকম। হ্যাঁ আমি বুঝতে পারছি ক্রস কেন দেখায়। ক্রস তখনই দেখাবে যখন আপনার এটা ফিনিশ হবে। যেমন আমার এটা কিন্তু সবুজ হয়ে আছে, কেন হয়ে আছে? কারণ বাকি আছে। এটা যখন আমি কমপ্লিট করে ফেলবো তখনই আমার এটা বাদ। আমি তো এখানে অ্যাবাউট চাইছি, অ্যাবাউট দিলাম, তারপর ল্যাঙ্গুয়েজ দিলাম দুইটা, বাংলা আর ইংলিশ, বাট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দিলাম, তারপরে সবুজ হয়ে আছে। আচ্ছা এখানে আপনার এই যে প্রথমে পাবলিক প্রোফাইল সেটিং, এখানে যাবেন, যাওয়ার পরে ছবি দিলাম, তারপর এখানে লিখবেন, লিখলাম, এই সাইডের ল্যাঙ্গুয়েজ দিবেন, দিলাম, তারপর আপনার নিজের অনলাইন স্ট্যাটাসটা দিবেন। হ্যাঁ এটা দিলাম। এখানে কমিউনিকেশন করবেন কি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এটাও দিবেন। দিলাম, ওখানে দুইটা দেওয়ার পর সেভ চেঞ্জ দিছি, যাই একটু তো দেখিয়ে দেয়, যাওয়ার পরে এখন ওই। আচ্ছা আপনার এখানে পাবলিক প্রোফাইল, তারপরে অ্যাকাউন্ট সেটিং, এখানে যান। আপনি তো পাবলিক প্রোফাইল সেটিং করছেন, যেটা পাবলিক দেখবে, ক্লায়েন্টরা দেখবে। আর আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সেটিং করেন, এই যে অ্যাকাউন্টে যান, এই যে ফুল নেম, ইমেল তো যেটা আছে এটাই, আর এখানে বিজনেস নেম দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন, ব্যাট নাম্বার দরকার নাই। আর এই যে কানেক্ট ফেসবুক আর গুগল কানেক্ট, এই দুইটা জিনিস আপনারা দিবেন। ফেসবুক এবং গুগল দুইটাই কানেক্ট দিবেন। এটা হচ্ছে আপনার গিগটা শেয়ার করা। যেমন আপনি ফেসবুকে যখন এটা কানেক্ট দিবেন, তখন দেখা যাবে যে আপনার এখানে এই প্রোফাইলটা ফেসবুকের সাথে অটো কানেক্ট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে। তো পরবর্তীতে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টরা আপনাকে ভালো রেটিং দিক বা ভালো ফিডব্যাক দিবে তারা। তো এই জিনিসগুলো
আপনি চাইলেই ফেসবুকে শেয়ার করতে পারবেন। তো ফেসবুকে যদি এই জিনিসগুলো শেয়ার করেন আপনার প্রোফাইলের বিষয়গুলো, তাহলে ফেসবুক থেকে অনেক ক্লায়েন্ট আপনার এখানে আসবে, তারা আপনার থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। প্রচার, এভাবে প্রচার হবে, আপনার প্রোফাইলটা সবাই চিনবে ফেসবুকে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা। তো এভাবে এনে আপনার এই একটা জিনিস, আপনি অ্যাকাউন্ট খোলার পরে এই যে কাজ পারেন এরকম অ্যাকাউন্টদারি তো লক্ষ লক্ষ লোক আছে না? অনেকেই আছে, হ্যাঁ। এদের মাছ থেকে আমাদেরকে কিভাবে বাঁচেন? কি বাসে কিছু না, এখানে হচ্ছে আপনার, আপনি যখন এখানে গিগগুলো দিবেন, গিগগুলো দেওয়ার পরে সে মানে ক্লায়েন্টের কাছে তো সবগুলো সমানে যায় না। ফাইবার কি করে, ক্লায়েন্ট এখানে সার্চ দেয়, তো ফাইবার এক এক সময় এক একটা সামনে আনে, ওই সে ক্লায়েন্ট ওই 3-4টা আসলে 3-4টাই সে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম না যে একটাই সবসময় থাকবে, আপনার এখন একটা আসছে আর একটা আসবে, মানে এটা অলওয়েজ মডিফাই থাকবে। তো এর মধ্যে আপনি নতুন, আপনারটাও আসবে, যে পুরান তারটাও আসবে, সবসময় যে পুরানটাই আসবে ভালোটাই আসবে এরকম কিছু না। তো ক্লায়েন্ট সামনে যেটা পায় এটাই দেয়, কথা কি বুঝছেন? তো এই কারণে আমরা নতুন হইলেও কাজ পাবো, এটা হতাশার কিছু নাই। আমরা তো খুঁজেও বাইর করতে পারবো, আমরা খুঁজেও বাইর করতে পারবো, এখানে খুঁজেও তো বাইর করতে পারবো। হ্যাঁ, তো এই দুটো জিনিস বুঝছেন আপনারা। ফেসবুক এবং গুগল প্লাসে শেয়ার করলে কি হবে, আপনার এটা কানেক্ট থাকবে ফেসবুক এবং গুগলের সাথে। পরবর্তীতে যদি কোনো কাজ আপনি ভালোভাবে করেন, ক্লায়েন্ট যদি ভালো রেটিং দেয়, তো আপনি চাইলে ফেসবুক এবং গুগল সরাসরি আপনি ওই দুইটাতে আপনার কিকটা শেয়ার করতে পারবেন, এতে করে আপনার বিজনেসটা ভালো হবে। হ্যাঁ, মার্কেট প্লেস থেকে তো মানে যারা যে ক্লায়েন্ট আছে তারা তো আপনার মার্কেট প্লেসেই অর্ডার করবে। তাছাড়া মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লায়েন্ট আছে, সবাই তো আর ফাইবারে না, অনেকে অন্য অন্য মার্কেট প্লেসে কাজ করে না, তাদের টুইটার আছে, গুগল প্লাস আছে, আপনার অনেক জায়গায় তো তারা সোশ্যাল যে সাইটগুলো ইউজ করে। তো আপনার এখানে ওইগুলোর সাথে যদি লিঙ্ক থাকে তাহলে এটা আপনার জন্য সুবিধা। কানেক্ট করে দিলে হবে, ফেসবুকও সেম, আপনি চাইলে ফেসবুকে করতে পারেন। আর যদি ফেসবুকে যদি কানেক্ট আপনি না করেন তাহলে আপনার প্রোফাইল 100% দেখাবে না। ফেসবুকে কানেক্ট না করলে আপনার প্রোফাইলটা 100% দেখাবে না, 90% হয়ে থাকবে। হয়ে যাবে, এটা যদি কানেক্ট না করেন তাহলে আপনার প্রোফাইলটা থাকবে 90%, 100% হবে না। না, তোটা আলাদা আলাদা করতে হবে। তাহলে এভাবে অ্যাকাউন্ট সেটিং, তারপর সিকিউরিটি, এটাও করতে হবে, সিকিউরিটিটা করতে হবে। তারপর যে চেঞ্জ, মানে এখানে তো চেঞ্জ পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনাদের দেখাবে পাসওয়ার্ড অ্যাড করার জন্য। এই জিনিসগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনার এটা আপডেট আর দেখাবে না, ঠিক আছে? তো শেষমেশ এখানে আসবেন, আসার পরে আমরা হচ্ছে রেসপন্সিভনেস টাইম, এগুলো তো আপনি আপনাদের গত ক্লাসে বুঝেছি। এটা এটা হয়তো মানে কম বেশি থাকতে পারে, নাল আছে। এটা হচ্ছে রেসপন্সিভনেস টাইম। এই রেসপন্সিভনেস টাইমটা কি আমি আপনাকে বোঝাই, এটা ওইটা কিছু না, ব্ল্যাঙ্ক টাইম কিছু না। এইটা হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, এখন তার মেসেজের রিপ্লাইটা আপনি কতক্ষণে দিলেন, রেসপন্স টাইমটা কতটুকু আপনার। কেউ আপনাকে কালকে মেসেজ দিল, আপনি সেই মেসেজের রিপ্লাইটা আজকে দিলেন, তাহলে এখানে 24 ঘন্টা, আপনার এখানে তখন উঠবে কি 24 ঘন্টা, মানে আপনাকে কেউ যদি মেসেজ দেয় 24 ঘন্টার মধ্যে আপনি তার জবাব দিবেন। এটাই হচ্ছে রেসপন্সিভনেস, এটার জন্য ওইটার কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? বুঝছেন? এটা হচ্ছে রেসপন্সিভনেস টাইম। এখানে নাল আছে, অর্থাৎ এখনো কোনো রেসপন্স আপনারা করেন নাই, এই জন্য এটা নাল, এই যে এনে 0 আছে, মানে কোনো এখনো ইয়ে হয় নাই, সেটাই। এখন বলতেছে যে স্টার্ট সেলিং, আমাকে স্টার্ট সেলিং বলতেছে, সেলিং স্টার্ট করতে বলতেছে। তো আজকে আমরা ক্রিয়েট, অর্থাৎ আমাদের ফার্স্ট গিগটা আমরা আজকে ক্রিয়েট করব। ফার্স্ট গিগ ক্রিয়েট করার সময় ফার্স্টে আমি এখানে বলছি কি, ইটস অল হেয়ার ওয়েটিং, জয়েন আওয়ার মার্কেট প্লেস, সেল ইউর সার্ভিস টু মিলিয়ন অফ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তাদের মার্কেট প্লেসের প্রথমে সবাই জয়েন করে বা আইডি করে, অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্ট করার পরে তারা কি করে, সেল করে। তো আমরা সেল করব, তো সেল করতে গেলে কি সেল করব, যেটা সেল করব সেটার বিজ্ঞাপন তো দিতে হবে। এই বিজ্ঞাপনটাকে বলা হয় গিগ, এখানে বলা হয় গিগ, ফাইবারের ভাষায় বলা হয় গিগ। তো আমরা ফার্স্ট বিজ্ঞাপন ক্রিয়েট করব, তাহলে এই যে ক্রিয়েট এ গিগ, এখানে আমি ক্লিক করি। তো এখানে যখন ক্লিক করছি, ক্লিক করার পরে আমাকে বলতেছে ক্রিয়েট এ নিউ টাইটেল, মানে গিগ।
নতুন একটা গিগ ক্রিয়েট করতে বলতেছে, আমার ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। গিগ টাইটেলটা কি, এখানে আমার টাইটেল দিতে হবে। টাইটেল এক্সপার্ট অটোক্যাড ডিজাইনার, এটা দিলে চলবে না? এটা টাইটেল না, টাইটেলটা এরকম হইতে হবে। আচ্ছা, টাইটেলের উপর নির্ভর করে। আপনি ধরেন একটা, কারণ এটাতে মানুষ অর্ডার করবে, এখন আপনি টাইটেলটা এরকম দিতে হবে যাতে তারা মানে এই টাইটেলটা পড়বে, পড়ার পরে আপনার এখানে ঢুকে সার্ভিসগুলো তারা দেখবে, দেখার পর আপনাকে অর্ডার করবে। তাহলে টাইটেলটা প্রফেশনালভাবে হইতে হবে। যেমন এখানে আই উইল কথাটা কিন্তু অটো আছে, এটা আপনার লিখতে হবে না, এরপরে লিখবেন আই উইল ক্রিয়েট, লেখেন ক্রিয়েট এ বিজনেস কার্ড। বা I will create a business card both side by professionally. আর ঠিক আছে, বা I will create না দিয়ে I will design a business card, বা এ না দিয়ে আপনি দেন I will design business card both side হয় নাই, এটা ডি হবে, both side by professionally, মানে আপনি প্রফেশনাল ভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিবেন। একটা মানে একটা এখানে উল্লেখ করার দরকার নেই, আপনি বিজনেস কার্ড ডিজাইন করে দিবেন। বা আপনি দিতে পারেন যে ফ্লোর প্ল্যান ডিজাইন, অটোক্যাডের ক্ষেত্রে দিতে পারেন যে আই উইল ডিজাইন ইউর, এটা একবার লিখে নিন। হ্যাঁ, তো এটার জায়গায় আপনি ওটা দিতে পারেন যে আই উইল কি ডিজাইন ইউর ফ্লোর প্ল্যান 2D নাকি ফ্লোর প্ল্যান 2D, বা এটা আপনারা ভালো জানবেন যেহেতু এই সেক্টরে আপনারা কাজ করেন। আমি তো আর গ্রাফিক্স বা এইসব সেক্টরে আমি কাজ করি না। অটোক্যাড বুঝবে ফ্লোর কই ডিজাইন, তাহলে আই উইল ডিজাইন ইউর ফ্লোর প্ল্যান। ওকে, এটা গেল। কারণটা বাইরে দিছে, কারণ যায় নাই। আসবে আসবে লাইন আছে না, অফ হয়ে গেছে। এটার ভিতর ওই যে ওইটাতে না, হ্যাঁ কারণটা বাড়ি মারছে তো, এখন আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে, খেয়াল করেন তো। এটা হচ্ছে বেটার একটা ইয়ে পাওয়ার জন্য, যে আইডিয়া পাওয়ার জন্য যে গিগের টাইটেলটা কী হবে বা গিগটা দেখতে কীরকম হবে, এটার বেটার একটা আইডিয়া পাওয়ার জন্য আপনারা, আমি আগেই বলছি যে অন্য অন্য ইয়েতে সার্চ দিবেন। এখানে অটোক্যাড যদি আপনি হন, অটোক্যাডের তারা যারা এখানে সেলার আছে তারা কোন ধরনের গিগ দিছে, বা আপনি যদি গ্রাফিক্সের হন, গ্রাফিক্সের কোন ধরনের গিগ বেশি সেল হয়, তারা কীরকমভাবে দিছে, তাদের টাইটেলটা কী, এগুলো ফলো করতে পারেন। হুবহু যে ওরকম হবে ব্যাপারটা এরকম না, রাফ একটা আইডিয়া হবে। তবে হুবহু কপি করে দিলে আপনার এটা মানে সেল না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইউনিক হইতে হবে আপনার, এটা 100% ইউনিক হইতে হবে। এখানে কোনো কিছু কাট কপি করা যাবে না। 100% ইউনিক যদি না হয় তাহলে আপনার এই গিগটা সার্চে পাবে না, তারা ইচ্ছা করেই আপনার গিগটাকে দেখাবে না, তাহলে সমস্যা আছে। ইউনিক মানে কি, এখানে কোনো কিছু কপি পেস্ট করার কিছু নাই, চুরি টুরি করা না, আপনার নিজের বানানো, আপনি হাতে টাইপ করে বানাইছেন, লিখছেন, তবে ধারণা নিয়েছেন একটা,
তো কপি তো কোনো না কোনোভাবে মানে একজ্যাক্ট হুবহু না করতে চাইলেও কিন্তু হয়ে যাবে। তারপরেও একটা আইডিয়া আপনারা নেবেন, আইডিয়া নিয়ে 100% ওকে হওয়া ছাড়া কাজ করা যাবে না। না 100% যে ওকে সেটা বুঝবো কিভাবে? এটা যখন আপনি নিজেই তো কাট কপি করে যদি এখানে পেস্ট করেন তাহলে আপনি নিজেই বুঝতেছেন যে এটা ফেক। আপনি যে যদি কোনো ডিস্টার্ব থাকে, না কোনো ডিস্টার্বের কিছু না। আমি আপনাকে বলি, আপনি যে জিনিসটা লিখলেন এটাই ইউনিক, কারণ আমি কোনো জায়গা থেকে কপি করে নেই, আমি নিজের মধ্যে একটা আইডিয়া নিয়ে নিজে করছি, তাহলে এখানে কোনো কিছু ভয়ের কিছু নাই। আমি যদি কোনো জায়গা থেকে কপি করতাম, কপি করে নাকি পেস্ট করে দিতাম, তাহলে ওই তার গিকটা আমি লিখছি এটা বোঝা যেত, কিন্তু এটা আমি হাতে টাইপ করে লিখছি, এটা নিয়ে এটা বুঝবো। হ্যাঁ বুঝবে তো, কারণ তো সফটওয়্যার আছে বিভিন্ন, তারা বুঝতে পারে যে আপনার গিকটা কতটুকু 100%, মানে কতটুকু ইউনিক। ঠিক আছে, তো প্রথমে লাগবে আমাদের টাইটেলটা কিরকম হবে বুঝছেন? তো তারপরেও একটা আইডিয়া নেবেন আপনারা। আমি এখানে যে আমি যেটা লিখতেছি যে আপনারা এটাই লিখবেন এরকম কিছু না, আমি জাস্ট দামি দেখাচ্ছি। প্রথমে টাইটেল, তারপরে আপনি দিবেন ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনারা কি ধরেন গ্রাফিক্স, তো এখানে আছে গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও মার্কেট, অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রাম এন্ড টেক, অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস, লাইফস্টাইল ইত্যাদি এগুলো আছে। তো আমরা গ্রাফিক্স এবং ডিজাইন এটাই তো আমরা করতেছি। তো ক্লিক করব, তো এটার আন্ডারে সাব ক্যাটাগরি আছে, তো আমি ওটা সিলেক্ট করি। আর এখানে দেখেন এই যে এই জিনিসগুলো পড়ে নাই, যখন আমি এটার মধ্যে নিতেছি পাশে কিন্তু এটা একটা আসতেছে, তো এটা কি লেখছে আপনি মানে এইটার এগেইনস্টে, মানে এটা কি আপনি বুঝতেছেন না, পাশের জিনিসটা আপনি পড়েন। হ্যাঁ, প্লিজ চুজ দ্য ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি মোস্ট সুইটেবল ফর ইউর গিগ, অর্থাৎ আপনাকে বলতেছি কি এটাকে চুজ করার জন্য। তাহলে আপনি ক্লিক করেন, তাহলে কী করবেন আপনি, কার্টুন ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, বুক কভার, ফটোশপ, ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার, সোশ্যাল মিডিয়া, 3D ও 2D মডেল, ওয়েব, মোবাইল ডিজাইন, প্রেজেন্টেশন, শার্ট, ভেক্টর, আদার্স। ঠিক আছে, অনেকগুলো আছে। আবার এখানে বিজনেস, লাইফস্টাইল, ফান, আদার, অনলাইন মার্কেটিং। তো আপনারা কি আমার কথা বুঝছেন? তো এখান থেকে ডিজাইনগুলো আপনারা সিলেক্ট করবেন, কোন কোন ডিজাইন। 2D মডেল দিলে চলবে না? দেন 2D ও 3D মডেল দেন, কোনো সমস্যা নাই। ফ্লায়ার, পোস্টার, এগুলো এখানে যা আছে তাই দিবেন আর কি। আর ডিজাইন ছাড়া অন্যান্য যে অনলাইন এগুলো তো আপনারা করবেন না। লাইফস্টাইল, গিফট, আদার্স দিলে মানে কোনো ক্যাটাগরি আন্ডার এটা পড়বে না, তাহলে আপনারা ডিজাইনই দেন। আর সাব ক্যাটাগরি এখানে হচ্ছে প্রেজেন্টেশন, ইন্টিগ্রেশন, ইনফরমেশন, ভেক্টর, আদার্স। আপনি 2D 3D মডেল দিতে পারেন। যদি গ্রাফিক্সের হয় তাহলে এখানে তো গ্রাফিক্সের এখানে কোনো না কোনো ফাংশন তো আছেই। আর আপনার অটোক্যাডের জন্য আপনি 2D 3D দিতে পারেন, বা এখান থেকে কোনোটা চুজ করতে পারেন, নাহলে আদার্স দিতে পারেন, বাস শেষ। ঠিক আছে, তাহলে আমার যেটা করতেছি এটা কি আমি কাজ পাওয়ার জন্য করতেছি না আমি কোনো কিছু সেল করার জন্য করতেছি? এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, আপনি ক্লায়েন্টের এগেইনস্টে বিট করতে পারবেন, আবার আপনি রিকোয়েস্ট পাঠালে আপনার এটার এগেইনস্টে আবার অন্য কেউ বিট করতে পারবে। এখানে খেয়াল করেন কভার ফটো, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার এই গিগটা যদি কেউ ওপেন করলে আপনার এই উপরে এরকমভাবে কিছু অংশ হয়ে থাকবে, গিগটা মানে ছবিটা দেখা যাবে। এখন এটা কীরকম হবে, এই যে গাইডলাইন যে ভিডিওটা আছে ওইটা আপনারা দেখেন। কভার ফটোটা কি? Let's take a look at the new cover photo feature. When creating a gig, you now have the option to upload a cover photo. Cover photos are great for কভার ফটোটা দেখেন, enhancing the buyer's experience. এটা সাইজটা হবে 11x300, লম্বা হবে 11, Position and color matching. ঠিক আছে? Our community editors and designers JPG improve cover photos that meet those standards. ফরম্যাট হবে JPG। Let's take a look at এটা কি আমরা দিব না এরা দিব? এটা আপনি দিবেন, এই ছবিগুলো আপনাদের ক্রিয়েট করতে হবে। এই যে দেখছেন কোথা থেকে চলে গেল, এই যে এটা
এটাই হচ্ছে আপনার কভার পেজ। এখানে কোনো লেখালেখি লিখতে পারবেন না। এই যে ছবিটা আপনি দিবেন কভার ফটোতে কোনো লেখা থাকবে না, এখানে ছবি থাকবে। দেওয়া যাবে, তবে কাট কপি করে কোনো জায়গা থেকে চুরি টুরি করে না কপি মানে এরকম ছবি দেওয়া যাবে না। আপনারা নিজেরা ডিজাইন করবেন। এই জন্য মানে গুগলে সাজিয়ে নিতে পারেন, গুগল থেকে কোনো ছবি নামায় আপনারা এডিট করে দিতে পারেন, নিজে ক্রিয়েট করে পাত করে দিতে পারেন ফটোশপে, এটা করা যাবে। কিন্তু সরাসরি কপি করে এনে পেস্ট করে দিলে হবে না। আর 11x300, হ্যাঁ এই এরকম লম্বালম্বি হবে, লম্বাটা হবে 11, মানে উপরের ওই জায়গাটা তারপর 11 পিক্সেল, 1100 পিক্সেল 1100 পিক্সেল 300 আর 300 পিক্সেল। 1100 হবে ওয়াইড। এটা ইঞ্চিতে দিলে সমস্যা কি? ইঞ্চিতে তাদের মানে ওয়েবের যে ভাষাগুলা, ওয়েবে ইঞ্চি বলতে কিছু নাই, ওয়েব হচ্ছে পিক্সেলের ভাষা। পিক্সেলটা কি? ইঞ্চিতে হচ্ছে বড় বড় অংশ, পিক্সেল মানে হচ্ছে একদম সুতা পরিমাণ তারা হিসাব করে। মিলিও না, মিলির একদম এটা একদম সুতার মতো অংশ হিসাব করে। ওয়েবের ক্ষেত্রে ওয়েবসাইটে যে ধরনের আপনার মাপামাপির যে হিসাবটা, এগুলো তো পিক্সেল দিয়ে হিসাব করা হয়, ইঞ্চি দিয়ে হিসাব করা হয় না, ঠিক আছে? এই কারণে আপনি পিক্সেল দিবেন। পিক্সেল তো আপনার দিতেই পারবেন যদি আপনার তো ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো আপনার ধারণা আছেই। তো এখানে যখন নতুন পেজ নেন, নতুন পেজে নিলে ইঞ্চি আছে, পিক্সেল আছে, সেন্টিমিটার, মিটার, এখানে তো অনেকগুলো অপশনই আছে। তো যখন ফটো বানাবেন তখন আপনারা এই ফটোশপ থেকে আপনারা ইঞ্চি পিক্সেল সিলেক্ট করে দিবেন। স্যার আমি তো ফটো না দিয়া যদি আমার তিনটা ডিজাইন আগের যদি করা থাকে, আগের করা আছে শত হ্যাঁ তো ওগুলো স্ট্রাকচার বসাই দেওয়া যাবে না? সমস্যা নেই, তবে ওগুলোর মাপ যাতে এরকম হয়, মাপ মানে ওই এই উপরের এই সাইডটার মধ্যে তো বসাইতে হবে। 11 পিক্সেল আপনি মাপটা মনে রাখেন, 1100 পিক্সেল বাই 300 পিক্সেল। 1100 পিক্সেল হচ্ছে ওয়াইড, 300 পিক্সেল হচ্ছে লম্বা, হাইট, উপরে নিচে। এটা অনুসারে আপনি বানাবেন কভার ফটোটা, ঠিক আছে? আমার কাছে এখন কভার ফটো নাই, তা আমি এই জন্য কভার ফটো দিচ্ছি না। এটা আপনি মাস্ট দিতে হবে, কারণ তারা যে জিনিসগুলো চাইছে এগুলো যদি আপনি না দেন আপনার গিগ কিন্তু হবে অসম্পূর্ণ হবে, আপনার গিগটা টপে থাকবে না, ক্লায়েন্টে সার্চ দিলে পাবে না। ব্রাউজে হ্যাঁ ব্রাউজে দিলে, যে ব্রাউজে আমি ক্লিক করছি, আমার ছবি তো আমার নাই, তো এই কারণে আমি দিতে পারতেছি না, কারণ আপনাদের জন্য মানে ছবি আমি তো বানাই নেই, স্যাম্পল ছবি আছে, এগুলো আসবে না, কারণ এগুলো অনেক বড় বড়, এই ছবিগুলোর সাইজ অনেক বড়, এগুলা হবে না। যে ম্যাক্সিমাম কি মিনিমাম 1100 বাই 260 মানে মিনিমাম, তো আমি বলছি কি 1100 বাই 300, তাহলে মানে মিনিমাম এত, এর নিচে তো দিতেই পারবেন না আপনি। আর 1100 বাই 300 দিলেও কোনো সমস্যা নেই, বা 1100 বাই 300 এই কারণেই বলছি 1100 বাই 300 দিলে আপনার সাইজটা পারফেক্ট সাইজ, তো এটা হচ্ছে মিনিমাম। তো আমার ইমেজটা বড় এই কারণে এখানে আসে নাই, আপনারা তো দিতে পারবেন, বুঝছেন তো বিষয়টা? বুঝছি, মানে না বুঝলে বলেন, আমি আবার বুঝাই। এই কভার ফটোর বিষয়টা, কভার ফটোটা এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা আমি নিজে বানাই দিই, এটা আপনাদের জন্য সুবিধা হবে, কারণ হচ্ছে আমি কোর্সটা যেহেতু আমি করাচ্ছি, আমি সুন্দর করে ভালো করে আপনাদের বুঝিয়ে করাই। এই ছবিটা আমি সাইজটা কমাই, পেন্ট তো আপনারা ইউজ করেন, পেন্ট ইউজ করলে রিসাইজ অপশন আছে এখানে, পিক্সেল, এখানে আমি 1100 বাই 300, ওকে। তো আমার এই যে ছবিটা, এটা হচ্ছে 1100 বাই 300, তো আমি এটাকে সেভ এস করি, জেপিইজি ফরম্যাট, এখানে কিন্তু পিএনজি ফরম্যাট, অন্য কোনো ফরম্যাট দিলে হবে না, হ্যাঁ জেপিইজি ফরম্যাট দিবেন। সেভ করবো কোথায়? আমি সেভ করবো ডেস্কটপে, তাহলে সেভ হয়ে গেল। আমি এখন ব্রাউজে যাই, ডেস্কটপে যাই, তো আমাকে ড্রাগ করতে বলতেছে, বললাম যে এটা এরকম থাক, ঠিক আছে? প্লাস মাইনাস আছে, মাইনাস দিলে ছোট হবে, প্লাস দিলে বড় হবে, তো বড় হলে এটা ফিটে যাচ্ছে, আমার দরকার নেই আর বড়, আমি ছোটই করি, এই, ঠিক আছে? এখানে দেওয়া আছে আপনি কি কি দিতে পারবেন, কি কি দিতে পারবেন না। ইউ মাস্ট ওন দ্য কপিরাইট, অর্থাৎ এটা আপনার নিজস্ব
মানে হাতে লেখা নিজের কপিরাইটের হতে হবে, কোনো জায়গা থেকে কপি করে বসা চলবে না, এগুলো বলা আছে এখানে। তো ডান দিলাম কভার ফটো। এটাকে চাইলে আবার আপনি এডিট করতে পারেন, আমি ডান দিয়ে দিলাম, চাইলে আবার ডিলিটও করতে পারেন, এখানে ডিলিট করে নতুন একটা দিতে পারেন। এটা গেল কভার ফটোর বিষয়। আর গিগ গ্যালারিটা কি? গিগ গ্যালারিটা হচ্ছে আপনার, এটাই হচ্ছে মেন, এইখানের ইমেজটাই হচ্ছে মেন জিনিস, কারণ এই ইমেজটাই আপনার ক্লায়েন্টরা দেখবে, আর কভার ফটোটা দেখবে পরে। যখন ইমেজটা দেখে তারা ইমপ্রেস হবে, তখন তারা ক্লিক করবে, ক্লিক করার পরে ভিতরে ঢুকলে এটা দেখবে কভার ফটোটা। তাহলে আগে কিন্তু কভার ফটোর কাজ না, আগে আপনার ইমেজটার কাজ। কিভাবে ইমেজটা দেখে ক্লায়েন্টরা আপনার এখানে ঢুকবে, আগে হচ্ছে আপনার এটা করতে হবে, ইমেজটাকে একটু লুক্রেটিভ করতে হবে। এখানে বারবার একটা কথা বলি আমি, এখানে ইমেজ যা ইউজ করবেন বা যা কন্টেন্ট যা ইউজ করবেন, এগুলো যাতে ইউনিক হয়, কোনো জায়গা থেকে যাতে চুরি করে কারচুপি করা না হয়। এই ফিভার থেকে যদি মনে করেন আপনার কোনো ছবি না নিয়ে, আমি মনে করেন কাতারে যে কোম্পানিতে কাজ করছি, এবং কয়েক হাজার ফটো ইন্টারনেটে আছে, আমি সেখান থেকে কপি করে যদি এখানে দিই, তাহলে কি পানিশমেন্ট হবে? হবে, কপি করবেন না, আপনারা বুঝতে পারবে, কারণ ওটা তো আমি করছি। আপনি করছেন ঠিক আছে, এটা তো তারা বুঝবে না, তারা বুঝবে যে আগে আপলোড হয়েছে কোন ছবিটা ওইটা, পরে আপলোড হয়েছে কোনটা আপনারটা, তাহলে আপনারটা ফেক। বুঝতে পারছেন কীভাবে ধরবে? নতুন ভাবে করতে হবে, তাদের সাথে ফাঁকিবাজি করে মারা যাবে না, তারা বস। ওইখানে আপনি বলবেন যে কীভাবে তারা দেখে, তাদের এরকম ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আপনি মাপতে পারে তারা আপনার এই গিকটা কতটুকু ইউনিক, তারা এটা বলে দিতে পারবে ওই সফটওয়্যার ইউজ করে। সুতরাং ফাঁকিবাজি করে কোনো লাভ নেই। আর গিকটা যদি ফেক হয়, মানে 100% ইউনিক না হয়, তাহলে আপনার গিগ আপনি যত সুন্দর করেই বানান, এটা কিন্তু পাবলিকের চোখে পড়বে না, তারা সার্চের টপে নিয়ে আসবে না, এটা ওই পিছনেই থাকবে। হ্যাঁ, হ্যাং না, গিগ পাবলিশ হবে কিন্তু এটা পাবলিক সরাসরি দেখবে না, কারণ এটা অনেক নিচে থাকবে গিগ। তো টপে যেগুলো থাকে ওগুলোরই তারা প্রাধান্য দেবে, আপনারটা চোখে পড়বে না। তো এই কারণে যা লিখবেন সবগুলো যাতে ইউনিক হয়। গিগ গ্যালারির মধ্যে এখানে 3টা ইমেজ দিতে পারবেন, তো 3টা ইমেজ আগে রেডি করবেন। এটার সাইজ হচ্ছে আপনার 800 বা আপনি 900 পিক্সেল দিতে পারেন, 900 পিক্সেল বাই 700 পিক্সেল। এটা 900 পিক্সেল বাই 700 পিক্সেল যখন আপনি ব্রাউজ করেন, এটা সর্বোচ্চ 5 মেগাবাইট দিতে পারবেন। এখানে কিন্তু ওই যে জেপিজি এবং জেপিজি ফাইল, এখানে পিএনজি ফাইল আপলোড হবে না, জেপিজি ফাইল আপলোড হবে। তারপর আপনার পিকচার এখানে যান, এটা অনেক বড়, এটাও আসবে না, মেবি আসছে না, এটা আসছে। পিক্সেলই তো, এটা পিক্সেল না কি? পিক্সেল মানে কি? এটা এখানে তো এটা বড় সাইজ, এই কারণে এটা সাইজ চাই না। আমি একটু ছোট দিলেই তো বলতো, ছোট দিলে বলবে যে তোমার সাইজ ইমেজটা অনেক বড় আছে বা অনেক ছোট আছে, তুমি মিনিমাম এতটুকু করো সাইজ। তা আমার সাইজটা অলরেডি ফিট এখানকার জন্য। আমি একটা আচ্ছা, আমি একটা ছোট সাইজ নিয়ে আপনাদের দেখাই, এই ইমেজটাই এখানে নেই, তাহলে আপনারা দেখবেন যে সাইজটা তারা দেখাবে। এটা নিলাম, এটা ছোট, এটা আসবে না আমি জানি। 550 বাই 370, এটা হচ্ছে তাদের কি মানে মিনিমাম। তো আপনাদেরকে আমি বলছিলাম 800 বাই বা 900 বাই 500 বা 700। আপনারা যদি এত না করেন তাহলে আপনারা করতে পারেন, এখানে 550 বলছে, তো আপনারা এই তো 700 বাই 500 দিতে পারেন। আচ্ছা আমি দেখাই। হ্যাঁ, যেমন এই ইমেজটাকে আমি এটাকে এডিট করি, এটা রিসাইজ দেই, কত দিব আমি? 500 বাই 300 নাকি? 300, এটা হচ্ছে আমার ইমেজ। তো আমি সেভ দেই জেপিজি ফরম্যাটে, ডেস্কটপে রাখি, সেভ। আমি এটা উঠাই, ডেস্কটপ, এটা না 550। আচ্ছা, আমি একবার কম দিয়ে বলছি, ছোট দিয়ে বলছি, এই জন্য আসতেছে না। তাহলে আমি 700 দিই, এখানে দিই হচ্ছে 700, এখানে দিই 420 বা 500 দেন, কোনো
সমস্যা না, দিলাম। এখন এটাকে সেভ করি, ওই আমার ইয়াতেই সেভ হয়েছে আর কি, ডেস্কটপে। ওকে, ইমেজ সাইজটা বুঝছেন, 700x500 দিয়েছি, হয়ে গেছে। তো একটা ইমেজ দিলাম, এখানে আপনারা এই যে আরেকটা 2টা ইমেজ দেখতেছেন না, এখানে আরও 2টা ইমেজ দিতে পারবেন। একটা দিলেও কোনো সমস্যা নাই, তবে তারা যেহেতু 2টা দিতে বলতেছে আরও 2টা আপনারা দেওয়াটা ভালো। সেম ইমেজ না আদার্স এক ইমেজ তো বারবার দেওয়া যাবে না, কারণ এই ইমেজটা কেন দিবেন আপনারা? ইমেজটা দিবেন একটাই কারণে, কারণ যেটা করবো এটা কাজ, হ্যাঁ এই গিগটা তো আপনি যেই কাজটা দিবেন, যেমন আপনি ডিজাইন করবেন না, ওইটা রিলেটেড এখানে ইমেজ দিবেন। এখানে উল্টাপাল্টা ইমেজ দিলে তো হবে না। আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, তো এখানে যদি আপনি লোগোর একটা দিয়ে দেন হবে, স্যাম্পল হিসেবে একটা ধারণা দিলাম, একটা ধারণা দিলেন যে আপনার কাজটা কেমন দেখতে, ক্লায়েন্ট দেখে একটা আইডিয়া হবে। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা স্যার, একটা দাম দিয়েছি কিনা অটোকার যে ডিজাইন আছে না, এগুলো কিন্তু ছোট না, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আপনি এই অটোক্যাডের ডিজাইনগুলো কীরকম হয়, অটোক্যাড দিয়ে করার কোনো দরকার নেই আপনার। আপনি গ্রাফিক্সে ফটোশপেই ডিজাইন করেন, কারণ অটোক্যাডের ওই অংশটাই আপনি কাট করে এনে গ্রাফিক্সের ইয়েতে বসায় দেন, ফটোশপে বসায় দেন, বসায় একটা গিগ বানান, 500x700x500 দিয়ে বানান। আর আপনি বেটার আইডিয়ার জন্য যে অটোক্যাডের গিগগুলো কেমন হয়, এটা একটা আইডিয়ার জন্য ওই যে আপনি অন্য প্রোফাইলগুলো ঘাটেন, অন্য গিগগুলো ঘাটেন, অটোক্যাড লিখে সার্চ দেওয়া। আপনাদের একটা কথাই বলছি আমি, যে প্রাথমিকভাবে আপনারা নিজে চাইলেও পারবেন না, এখানে সার্চ দিয়ে আপনারা দেখেন তারা কীরকম করছে, স্যাম্পল দেখেন, তারপর আপনার একটা বানান। বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে আরও 2টা ইমেজ অ্যাড করা যাবে, তো অ্যাড করা গেলে আপনারা করে ফেলবেন। আর এখানে পিডিএফ দিতে বলতেছে, পিডিএফটা না দিলেও কোনো সমস্যা নাই। পিডিএফটা কি মানে ব্রুশার। ব্রুশারটা হলো আপনি যে কাজ করছেন, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো নিয়ে এবং কাজে কিছু স্যাম্পল নিয়ে একটা পিডিএফ বানাবেন। পিডিএফ তো সবাই বানাতে পারি। পিডিএফটা কি, আপনি যখন এই পিডিএফটা আমি বলি, পিডিএফ না বানালে কোনো সমস্যা নেই, এটা আমি দিব না, এটা আমিও দেই নেই আপনাদেরকে, মানে দিতে বলতেছি এই কারণে, কারণ তারা যদি চাইতেছে তাহলে দেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। পিডিএফটা দিতে হবে, নট নেসেসারি। ঠিক আছে, পিডিএফটা কি, যখন আপনারা যে ফটোশপ ওপেন করেন, সেভ করার সময় সেভ এস দেন না ফটোশপে, সেভ এস দিলে কি আর ফরম্যাট আসে, জেপিজি, পিএনজি, এরকম অনেকগুলো ফরম্যাট আসে না, ওই নিচেই থাকে পিডিএফ ফরম্যাট। পিডিএফ হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা জিনিস লিখলাম, মাইক্রোসফট না, ফটোশপ ইলাস্ট্রেটর। ফটোশপ তো চিনেন, এই ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ। ফটোশপে যখন কোনো কিছু সেভ এস করেন, তখন কি আসে, অনেকগুলো ফরম্যাট আসে না, জেপিজি, পিএনজি, ওইখানেই পিডিএফ থাকে। ওই পিডিএফ ক্লিক করলে আপনার এই ফরম্যাটটা পিডিএফ হয়ে যাবে, মানে একটা ডিজাইন করছেন, এই ডিজাইনটাই পিডিএফ ফাইল হয়ে যাবে, তখন এটা এখানে আপলোড করে দেবেন আর কি। তো এখানে পিডিএফটা যে আপলোড করবেন, এটা কি রিলেটেড হবে, আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স, আপনি এ পর্যন্ত কত কাজ করছেন, আপনার ক্লায়েন্টরা কি বলছে আপনাকে, এই জিনিসগুলো দিয়া সুন্দর সুন্দর ডিজাইন দিয়া পিডিএফটা বানাবেন। না বানালেও কোনো সমস্যা নাই, বানাবেন কেন, সব কিছু ফিল আপ হবে তাদের। একটা পিডিএফের মধ্যে অনেক পরিমাণ ফাইল করতেছে, এটা কিভাবে করব? আপনি যখন ফটোশপে ডিজাইন করবেন, ওইখানে একটাই আসবে, আমি চাচ্ছিলাম যে একটা পিডিএফের মধ্যে আমি অনেকগুলো পেজ থাকবে, 10-12টা পেজ থাকবে, এটা কিভাবে ক্রিয়েট করব? এটা আমি সরি বলতে পারলাম না। পিডিএফ বানানোর জন্য আপনি একটা ইউজ করতে পারেন, পিডিএফ অ্যাক্রোবেট রিডার একটা আছে, বা পিডিএফ রিডার। হ্যাঁ, ওইখান থেকে ট্রাই করে দেখেন, আমি কোনো পিডিএফ বানাই নাই, আমি ফটোশপ থেকে এক পেজে বানানো যায়। কিন্তু ইনস্ট্যান্ট থেকে অনেকে আসলে অনেকগুলো পেজ তৈরি করে তো হ্যাঁ, পিডিএফ করছে কিন্তু বলতে পারে না, যে আমি বললাম যে এরকম তো পিডিএফ 12-13 পেজ থাকে, এটা কিভাবে ক্রিয়েট করে কেউ? আমার কাছে মনে হয় যেটা পিডিএফ এ ডিজাইন করা থাকে, মানে ফটোশপে ডিজাইন করা থাকে, ওই যে পিডিএফ অ্যাক্রোবেট রিডার দিয়ে ওইখানে অ্যাড নিউ, অ্যাক্রোবেটটা যখন আপনি ওপেন করবেন, পিডিএফ রিডারটা যখন ওপেন করবেন, তখন কিন্তু এখানে থাকে অ্যাড নিউ, অর্থাৎ নতুন করে কোনো ক্রিয়েট করতে চান কিনা পিডিএফ, ওইখানে ক্লিক করলে আপনার যে ইমেজগুলো আপনি ক্রিয়েট করছেন ফটোশপে, ওইগুলো একটা একটা করে আপলোড করবেন, তখন সিরিয়ালে অনেকগুলো হয়ে যাবে, সবগুলো মিলা যখন সেভ করবেন তখন একটা পিডিএফে সেভ হবে। সেটা তো হলো, কিন্তু অনেক সময় তো দেখা যাচ্ছে লেখাও আছে, ওটার মধ্যে এইভাবে আছে, এই জিনিসটা আসলে আমি করতে পারতেছি। আপনি পিডিএফ রিডার ইউজ করবেন, পিডিএফ রিডার আমার এখানে মেবি আছে কিনা, আমার এখানে নাই। পিডিএফ তো সফটওয়্যার আছে একটা, হ্যাঁ একটা তো অ্যাক্রোবেট রিডার, একটা তো আছে, ওটা দিয়ে দেবো। একটা হচ্ছে যে কি মানে পিডিএফ ফাইল অনেক সময় দেখা যায় যে অনেকগুলা ফাইল থাকে না, যে ফাইলটা ভাঙা যায়, বুঝতে পারছেন, এটা পাসওয়ার্ড চায় না, তো ওইখান থেকে তো তখন এটা
পিডিএফ দিয়ে ক্রিয়েট দিয়ে ভেঙে ফেলি। আপনি ওই পিডিএফ অ্যাক্রোবেট রিডারটা ইউজ করেন, ওইখানে পিডিএফ ক্রিয়েট করার একটা অপশন আছে, ঠিক আছে, ওইটা একটু দেখেন আর কি, ঠিক আছে। তো এটা এসেনশিয়াল না, আপনারা করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তো যেহেতু করা যায় আপনারা ট্রাই করেন কিভাবে ভালো হয় আর কি। তো আমার এগুলো আমি রেডি করলাম। এখানে আমার ডেসক্রিপশন, অর্থাৎ আমি যে গিগটা দিতেছি এই গিগের ডেসক্রিপশন, এখানে কিন্তু আপনি কি পারেন না পারেন দুনিয়ার কিছু দেওয়ার কোনো দরকার নাই। আপনি এখানে তার এই যে গিগটা দিলেন, হ্যাঁ, এখানে কি করে দিবেন তাকে এগুলোই বলে দেন। যে এখানে ডিজাইন বলছেন না আপনি ফ্লোর প্ল্যান 2D, তাহলে এখানে বলবেন কি হাই ওয়েলকাম টু মাই গিগ, দিয়ে এখানে দিতে পারেন যে আই এম প্রফেশনাল অটোক্যাড ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার, অটোক্যাড দিতে পারেন। অটোক্যাড এক্সপার্ট, ঠিক আছে, এখানে দিয়ে তারপর দিতে পারেন যে I will create I will design your floor plan or business card। আচ্ছা, এখানে একটা মধ্যে দুইটা দরকার নেই, আপনি ফ্লোর প্ল্যানের জন্য এই গিগটা, এখানে আর অন্য কিছু ঢুকাবেন না। এটাকে বলা আরেকটা দুটো লিখতে নেই, একটু আইডিয়া হলো কি একটা গিগের মধ্যে একটাই দিবেন। এখানে ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, দুইটা স্যাম্পল দিবেন নাকি কি এখানে আপনি আরো দিবেন, এখানে এগুলো লেখা তখন আরো দিবেন যে আপনার 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, আপনি ওই দেশে কাজ করে ওই দেশে কাজ করছেন, তো এখানে বলতে পারবেন। এখানে দিতে পারেন যে FL floor design is very critical subject, তো লিখবেন as a experienced person, হ্যাঁ, I am handle বা I can handle, I could handle your floor plan job is very smoothly, ঠিক আছে, and I am able to deliver your job in time, ঠিক আছে, সঠিক সময়ের মধ্যে পারবো। এই কয়েকটা কথা, মানে আপনি এই গিগে মানে লাস্টে আনোভেশন থ্যাংক ইউ এরকম কিছু লেখা লাগবে নাকি? দিলেও কোনো সমস্যা নেই, আর না দিলেও কোনো মানে কোনো প্রবলেম নেই, দিতে পারেন আপনাদের মতো। তো এখানে আপনি ফ্লোর প্ল্যান ডিজাইন করবেন, ঠিক আছে, ভালো কথা, আপনি ফ্লোর প্ল্যান দিবেন, এখানে কিন্তু অন্য কোনো কিছু দিবেন না। যেমন আপনি বিজনেস কার্ড পারেন বা লোগো ডিজাইন করতে পারেন, এখানে লোগো ডিজাইনের জন্য উপরে লোগো ডিজাইন দিবেন, আর ঠিক এখানে লোগো ডিজাইনের কথাই লিখবেন। এখানে এসে বললেন না বিজনেস কার্ড পারি, লোগো ডিজাইন পারি, সব কিছু আমি করে দিব। একটা সাবজেক্টের জন্য একটা গিগ, আপনার এখানে 5টা গিগ দেওয়া যায় নতুনদের জন্য, 5টা গিগ। আমি এট এ টাইমে 5টা গিগ দেওয়ার দরকার নেই, এট এ টাইমে আপনি 2টা বা 3টা গিগ দেন। কারণ কি, কারণ 2টা বা 3টা গিগ দিলে কাজ পাওয়ার জন্য বা কাজ পাওয়ার জন্য গিগটা দেয়া, হ্যাঁ, আপনি গিগেই তো আপনার ক্লায়েন্ট আপনাকে আসবে। এই গিগটা যে আপনি দিতেছেন, এটা আপনার ক্লায়েন্টরা দেখবে না এখানে ফাইবারে দিতেছি আমি। আচ্ছা, আমি এটা দেখাই, আমি কন্টেন্টগুলো আপনারা বুঝতেছেন তো। এখানে আমি লিখে দিলাম, আপনারা নিজের মতো করে আরো লিখবেন সুন্দর করে। তো আমি একটাই বলতেছি যে এখানে কিন্তু উল্টাপাল্টা সবকিছু ঢুকে আন না। উপরে যে সাবজেক্টটা থাকবে এটার উপরে লিখে হবে, ঠিক এটার কেন্দ্র করেই এটাকে
কেন্দ্র করেই এটা লিখবেন। উপরে দিছেন বিজনেস কার্ড, নিচে দিছেন লোগো ডিজাইনের সব কিছু হবে, উল্টাপাল্টা হবে, তখন ঝামেলা হবে। তো আপনি চাই পারেন না, এখন আপনি অনেক কিছু পারেন, রান্না করতে পারেন, সব কিছু এনে দিয়ে তো লাভ নাই। একটার জন্য একটা বিজনেস কার্ড, আপনি বিজনেস কার্ডের জিনিসপত্র এখানে লিখবেন। আরেকটা করবেন গিগ, গিগ তো আর একটা না, গিগ তো এরকম 5টা পর্যন্ত ক্রিয়েট করা যায়, আমরা তো একটা করতেছি। আবার দাঁড়ান একটা শেষ করি, বড় আরেকটা দেখাই। এখন আপনি চাইলে এগুলারে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে কালার করে দিতে পারেন, এই যে এখানে কালার হয়ে গেল। বা আপনি নিচে দিতে পারেন যে নোট দিতে পারেন, নোট দিয়ে বলতে পারেন যে প্লিজ সেন্ড মি ইউর মেসেজ বিফোর প্লেস ইউর অর্ডার। ঠিক আছে, অর্ডারটা দেওয়ার আগে আমাকে মেসেজ করো। সমস্যা নাই, হ্যাঁ লেখেন, এখানে বোল্ড করতে পারেন, এই যে বোল্ড হয়ে গেল, এগুলোতে এটাতে মার্ক করতে পারেন, এই আর কি। তারপরে সবচেয়ে বেটার হচ্ছে যেমন এই যে গ্রাফিক্স, এটার আগে আপনি হ্যাশ দেন, হ্যাশটা ট্যাগের কাজ করে, হ্যাশ চিহ্নটা ট্যাগের কাজ করে, এটা আপনার জন্য সুবিধা, আপনার গিগ আরো দ্বিগুণ টপে চলে আসবে যদি গ্রাফিক্স দেন। কেউ গ্রাফিক্স উপরে লিখলে তখন দেখবেন যে আপনি তখন হ্যাশ দিচ্ছেন না, হ্যাশের কারণে আপনারটা আগে চলে আসবে। ঠিক আছে, হ্যাশ দিলে ভালো। এটা ট্যাগ, হ্যাশটা মানে ট্যাগ, ট্যাগ বুঝবেন না, এটা ওয়েবের ভাষায় আমরা বুঝি। তো ফ্লোর প্ল্যান, তারপরে ডিজাইনে আমরা দিলাম এক্সপিরিয়েন্স স্মুথলি ফ্লোর, এখানে আমি আবার দেই হ্যাশ দিলাম, মানে ইম্পর্টেন্ট কিছু জায়গায় আমি দিতেছি, যেমন অটোক্যাড এখানে দেওয়া যায়, দিলাম হ্যাশ সাথে লাগায়, তো এটা আমার ট্যাগের কাজ করবে। তারপর আপনি চাইলে এই অটোক্যাডের মধ্যে এখানে আপনি মার্ক করে দেন, এই জায়গায় মার্ক হয়ে থাকলো, হ্যাঁ এই আর কি, বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো অবস্থা। আর এখানে উপরে আপনি ডিজাইন ফ্লোর প্ল্যান, এই ডিজাইন কথাটা বড় হাতের লিখেন ডিজাইন, কারণ কি এটাও আপনার এসইউর মধ্যে পড়ে। এসইউ মানে টাইটেলটা যদি বড় হয় তাহলে এটা আপনার অনেক সময় ট্যাগের কাজ করে, মানে সব এখানে কিন্তু এটা তো আপনি একটা ওয়ার্ডকে ক্যাপিটাল লেটারে করছেন, চাইলে আপনি আরেকটা ওয়ার্ডকে ক্যাপিটাল লেটারে করতে পারবেন না, এখানে যে কোনো একটা করতে হবে। টাইটেলের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে আপনি পুরোটাকে ক্যাপিটাল লেটার করবেন। ক্যাপিটাল লেটার করবো কেন? সার্চ দিলে যাতে আমার গিগটা আগে পায়, মানে ট্যাগের অনেকটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে, বুঝছেন? এটা বড় দিবেন, আর এখানে তো এইভাবে লিখবেনই। এই ট্যাগে আসেন, এটাও সার্চের কাজ করে। ট্যাগে কি দিবেন? ট্যাগে দিবেন হচ্ছে অটোক্যাড, ওকে অটোক্যাড। তারপর আপনি দেন গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন 5টা লেখা যায়। আপনি তারপরে দেন ফ্লোর প্ল্যান, তারপরে আপনি মানে আপনার এই যে গিগটা দিলেন এটা যাতে পাবলিক সার্চ দিয়ে পায়, কি দিয়ে সার্চ দিলে পাবে, কোন কোন ট্যাগগুলো লিখে সার্চ দিলে পাবে, এই জন্য আপনি এটি লিখতেছেন, 5টা দিতে পারবেন। হ্যাঁ, তো আরেকটা দেন, কি দিবেন আপনি? ফটোশপ লেখেন, ফটোশপ, তারপর লেখেন আপনার এক্সেল লেখেন, না এক্সেল লিখবেন কেন? ইলাস্ট্রেটর লেখেন, হ্যাঁ ইলাস্ট্রেটর লিখতে পারেন, বা আপনার যেটা দিয়ে আপনি ক্রিয়েট করছেন, আপনার তো অটোক্যাডের জন্য আরেকটা সফটওয়্যার ইউজ করেন, ওইটার নামও লিখতে পারেন। 3D, হ্যাঁ 3D লিখতে পারেন। 3D কিছু মনে নাই আছে, হ্যাঁ 3D মডেল, 3D ডিজাইন, মানে আপনাদের মতো করে আপনারা দিবেন, যেগুলো দিলে তাড়াতাড়ি সার্চ দিলে পাবে ওইরকম কিছু। আবার আপনি গিগ দিয়েছেন বিজনেস কার্ডের, আপনি এখানে টাইটেল দিতেছেন, ট্যাগগুলো দিতেছেন আপনার লোগো ডিজাইনের, হবে না, সঠিক এটার সাথে মিলাইয়া এখানে দিতে হবে, সার্চ দিলে যেন পাওয়া যায়। এখন ডিউরেশন, আপনি কতদিনের মধ্যে তার এই কাজটা করে দিবেন? 3 দিন দিয়ে রাখেন, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এখানে 13 দিন 1 মাস পর্যন্ত দিতে পারেন। তো যত কম সময় দিবেন অত ভালো, ক্লায়েন্টরা আপনাকে হায়ার করবে। 3 দিন। আর এখানে বায়ার ইনস্ট্রাকশন, অর্থাৎ এটা হচ্ছে বায়ারের জন্য,
আপনাকে যখন অর্ডার করবে, অর্ডারের পরে তার কাছে একটা মেসেজ যাবে যে তুমি যে অর্ডারটা করছো সে তো তোমার কাছ থেকে এই জিনিসগুলো চাইতেছে। আপনি যদি এখানে কিছু লিখেন তখন তার কাছে মেসেজ যাবে, আর যদি এখানে কিছু না লিখেন তাহলে সরাসরি অর্ডার হয়ে যাবে, কোনো কিছু আর মেসেজ যাবে না। তো এটা ব্ল্যাঙ্ক রাখাই ভালো, কোনো কিছু চাওয়ার দরকার। তারপরেও যদি আপনি চান তাহলে এখানে লিখতে পারেন যে গিভ মি ইউর স্যাম্পল, শেষ। ওরা কি অ্যাকচুয়ালি জেপিজি ফাইলগুলাই পাঠায় বা কোনো একটা দিলে তারা কি ইমেজটাই পাঠিয়ে দেয় নাকি ভালো রেজলিউশনের ছবি দেয়? এখানে তারা অনেক কিছু পাঠাতে পারে, তারা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলতে পারে যে এই ওয়েবসাইটের এই যে ডিজাইনটা ফ্লোর প্ল্যানের। আবার অনেক সময় তারা ছবি পাঠাতে পারে, আবার অনেক সময় তারা দেখা গেছে জিপ আকারে ফাইলটা পাঠাতে পারে, হাতে আইকা ডিজাইন করে পাঠাতে, এক একবার এক সময় আপনাকে পাঠাবে, যেভাবেই পাঠাক আপনাকে মেসেজ করেই পাঠাবে। ঠিক আছে, এরকম হইতে পারে তারা যে গুগল ড্রাইভার থেকে এটা আপলোড করে আপনার গুগল ড্রাইভারের লিঙ্কটা আপনাকে দিয়ে দিল। আমি দেখাই, আগে গিগটা শেষ করি। তো অপশনাল ফর বায়ার, আপনি এটা লিখে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অপশনাল, এটা সে চাইলেও হাইড করে যাইতে পারে, এটা নেসেসারি না। তাহলে আমারটা কি হলো, কমপ্লিট। গিগ চাগা দরকার আমি কমপ্লিট করে ফেলছি। সেভ এন্ড কন্টিনিউ। আমার গিগটা রেডি হইতেছে। এখন আমাকে বলবে এক্সট্রা অ্যাড করার জন্য, এক্সট্রা। তো এক্সট্রা কি, ইউ ক্যান আর্ন মোর দেন 300। তো আমার গিগটা কিন্তু $5 মূলত। তো তারা বলতেছে কি ইউ ক্যান আর্ন মোর দেন $300। তো কী হবে যে সেট ইউর গিগ প্রাইসিং, তোমার গিগের প্রাইস সেট করো এক্সট্রা ফার্স্ট। তো আপনি সিলেক্ট করেন যে আপনি এটা 2 দিনের ডেলিভারি করে দেবেন, তার জন্য আপনাকে $10 দিতে হবে। এই কাজটাই আপনি বলছিলেন 3 দিন করে দেবেন, তো এখন এখানে এসে বললেন কি আমি 2 দিনে করে দেবো, মানে 1 দিন কম, এই জন্য আমাকে আরও এক্সট্রা $10 দিতে হবে। হ্যাঁ, তারপর এখানে বলতেছি কাস্টমাইজ ইউনিক গিগ, এখানে আপনি দেন যে আপনি তো বলছেন এখানে ফ্লোর প্ল্যান ডিজাইন করে দেবেন, তো এখানে বলেন যে 3D ডিজাইন আপনি করে দেবেন, ফ্লোর প্ল্যানেরই 3D ডিজাইন। এখানে বলেন আই উইল 3D ডিজাইন, আই উইল 3D ডিজাইন বা আই উইল ওই তো যেটাই দেন আপনি, অটোক্যাড 3D ডিজাইন। কত $? $20। মানে হাইস্ট $20 পর্যন্ত আপনি দিতে পারবেন তাকে। এখন কত হচ্ছে, আপনি যে $20 পর্যন্ত তাকে দিবেন, এখন ক্লায়েন্ট আপনাকে 300, 1000 এগুলো এত সে আপনাকে অর্ডার করতে পারবে? সে কি মানে আপনি তো তাহলে তো $20 বেশি আপনি ইনকাম করতে পারবেন না প্রত্যেক অর্ডারে। তো সে চাইলে কিন্তু অ্যাট এ টাইমে দেখেন আপনার এখানে 10, এখানে 20, কত 30, আর প্রথম ওই গিগটা হচ্ছে 5, টোটাল কত হইলো 35। তাহলে সে চাইলেই একসাথেই আপনাকে $35 অর্ডার করতে পারে। আর এই $35 ছাড়াও সে চাইলে আপনার $10,000 পর্যন্ত আপনাকে অর্ডার করতে পারে, সেটাকে বলা হয় কাস্টম অর্ডার। আমি সেটা দেখাবো একটু পরে। তো আমি আগে এটা সেট করলাম, সেট করার পরে এখানে আমি দিলাম $20, আর এখানে এসে আমি দিলাম এটা দিলাম যে 3 দিনে করে দিব। তো আবার এই যে অ্যাড গিগ অ্যাপসটা, এখানে চাইলে আরও $20 দিতে পারি। বুঝতে পারছেন, ইচ্ছা মতো কিন্তু দেওয়া যায়। এখানে $40, এখানে 20, এখানে 20, 40, এখানে 10, 50, আর ওই গিগ 5, তারপর $55 কিন্তু আপনি এমনিতেই তাকে অফার করতে পারতেছেন। তাহলে ক্লায়েন্ট আপনাকে কি করবে, হ্যাঁ সে যদি অর্ডার করে আপনাকে, সে $55 অর্ডার করতে পারবে এক টাইমে একসাথে। আচ্ছা এগুলোতে পরে বাদ দেন। তো এখানে এখানে কি করবেন, এখানে আরও কিছু লিখে দেন যে আপনি বিজনেস কার্ড করে দিবেন। বিজনেস কার্ড আই উইল ডিজাইন লেখেন, এখানে ডিজাইন বিজনেস কার্ড, এখানে দেন $5, এটা হচ্ছে 1 দিন, শেষ। এখন সেভ এন্ড কন্টিনিউ। আমাদের গিগ সেট আপ হয়ে গেছে, কনফিগার হয়ে গেছে। এখন আপলোড ভিডিও। তো আমাদের তো এখন ভিডিও নাই, ভিডিওটা আপলোড করার কোনো দরকার নাই, স্কিপ দেই। আমি আছি কি শিপিং। তো ইফ ইউ আর এ মেকার অফ রিয়েল থিং, দরকার নাই, আমারটা কোনো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না, আমারটা হচ্ছে অনলাইন ভার্চুয়াল প্রোডাক্ট।
তো এটার জন্য শিপিংয়ের কোনো দরকার নাই, তো নো থ্যাঙ্কস। তো অলমোস্ট দেয়ার, মানে আমার সব কিছু রেডি। এখন আমি কী করবো, পাবলিশড গিগ দিব। তাহলে আমার গিগটা কী হলো, পাবলিশড হয়ে গেল। এখন আমাকে বলতেছে কি, ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন আর পার্সোনাল মেইল এগুলোতে শেয়ার করে দিতে বলতেছে, যে গিগটা আমি ক্রিয়েট করছি। তো আমি এখন শেয়ার না করে আমি ফিনিশ দিব, শেয়ার এখন আমি করব না। তাহলে ইউ আর সেট। শেয়ার করতে গেলে আপনি এখানে আসেন, এখানে আসে এই যে শেয়ার, এটাতে ক্লিক করেন। এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন শেয়ারের বাটনগুলো আসতেছে, এখান থেকে শেয়ার করে দেবেন। তাহলে আমার এটা হলো আমার গিগ টাইটেল, এটা আমার ছবি, আর কভার ফটোটা এই উপরে থাকবে, বুঝতে পারছেন? না এখানে দেখতেছেন না, এরকম ভাবে থাকবে কভার ফটোটা। তো এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে কি ওই যে কভার ফটোর উপরে এখানে যে ইয়াটা আছে, লেখাটা আছে, এই লেখাটা না দেওয়ার কারণে কি ওইখানে আমার আপডেটটা সবুজ দেখাচ্ছে কেন 2 নাম্বারটা? না, এটার জন্য কিছু হওয়ার কথা না। আপনি তারপর এটা যদি দিতে বলতেছে দিয়ে দেন, এখানে কিছু দিতে পারেন, যেমন আপনি বলতে পারেন গ্রাফিক্স এক্সপার্ট, ঠিক আছে, বা লোগো ডিজাইনার, গ্রাফিক্স এক্সপার্ট, লোগো ডিজাইনার এক্সপার্ট, সামথিং কিছু লিখে দিতে পারেন, বা আমি এমনি একটা কথা লিখছি। আর এটা হচ্ছে আপনার গিগ, ঠিক আছে, মেইন গিগ। এখানে যে লাভ চিহ্ন, এটা যদি কেউ দেয় তার মানে এটা হচ্ছে ফেভারিট, যে লাভ চিহ্ন হয়ে থাকবে, লাল হয়ে থাকবে, অর্থাৎ তাহলে আপনার এটা একটা ফেভারিট, মানে একজন এটাকে পছন্দ করছে। এই গিগটা আবার অন্য ক্লায়েন্টরা যখন দেখবে, তারাও যদি এরকম লাভ দেয়, তাহলে আপনার গিগটা পছন্দ করবে, ফেভারিট হয়ে যাবে। তখন আপনার ক্লায়েন্টরা কিন্তু এসে এরকম দেখবে, তখন এটাতে ভিতরে সে প্রথমে কিন্তু ছবি তার চোখে পড়বে, তারপর সে এভাবে আসবে, এসে এভাবে ঢুকবে ক্লিক করে, বুঝতে পারছেন? ঢুকলে সেগুলো দেখতে পারবে, যে আপনার ডেসক্রিপশন। লাভ চিহ্ন টিপ তো দরকার কি, টিপ দিলে সে দিতে পারবে, কিন্তু আমি আপনাদের গিগটা পুরোটা প্রিভিউ দেখাই, এডিট দেখাচ্ছে তো, আপনি এখান থেকে এরকমই দেখবেন, কারণ এটা আপনার প্রোফাইল না। আপনি আবার আরেকজনের প্রোফাইলে গিয়ে দেখেন, তখন দেখবেন এটা অন্যরকম দেখাবে, এটা এডিট করতে পারতেছেন। কিন্তু আপনারা যদি, মানে ক্লায়েন্ট যদি এখানে আসে, সে এখানে দেখবে অর্ডার, আপনি দেখতেছেন এডিট না, কারণ আপনার গিগ তো ওই লিখে এখানে এডিট দেখাচ্ছে, আপনি তো আপনার গিগ অর্ডার করতে পারবেন না। এডিট করলে আবার গিগ এডিট হবে, মানে আপনি এডিট করতে, এডিট তো বুঝেন, এই আর কি। এগুলো হচ্ছে আপনার ডেসক্রিপশন, সেগুলো পড়বে, পরে এই যে আপনার এগুলা এসে এখানে অর্ডার নাও একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে অর্ডার করবে আপনাকে, হচ্ছে অর্ডার, বুঝতে পারছেন? আপনি অর্ডার করানোর সাথে সাথে মনে করেন আমার ফাইলে আবার সে কি চায়, এটা কিভাবে মানে মেসেজ দিব, ওই সে আপনি এখানে বলে দিয়েছেন যে অর্ডার করার আগে আপনাকে মেসেজ দিবে। এই যে রিড মোর, এখানে তার এখানে থাকবে কন্টাক্ট, আপনার এখানে রিড মোর, কিন্তু তার এখানে থাকবে কি, আমি একটা স্যাম্পল দেখে নাহলে বুঝবেন না। ওই জন্যই তো বলতেছি একটা স্যাম্পল বিজনেস কার্ড, কারণ এখানে জিনিসগুলো ভিডিও, বুঝছেন, যদি পুরো ডিটেইলস বলি দেন তাহলে আর কোনো সমস্যা হবে না। এই যে বিজনেস কার্ড, ঠিক আছে। তো মনে করেন যে আপনার গিগটা এটা, ক্লায়েন্ট বিজনেস কার্ড লিখলো, সার্চ দিল, দেওয়ার পরে এই গিগটা আসলো, এটা আপনার, সে ঢুকবে, সে যদি এখান থেকে লাভ দেয়, তাহলে মানে ফেভারিট তার। এই যে অর্ডার নাও, এই যে তার কভার ফটো দেখছেন, কভার ফটো কিরকম, হ্যাঁ এটাকেই কভার ফটো বলা হয়। আপনারা কভার ফটোটা বুঝছেন, এটা তার গিগ ইমেজ, এটা তার টাইটেল, এটা তার যে ক্যাটাগরি, আর এখানে অর্ডার। অর্ডারে ক্লিক করলে $5 হবে, কিন্তু এই যে নিচের জিনিসগুলো দেখতেছেন $20, $10, এই যে 20, 100, সে যদি এইগুলো সিলেক্ট করে এভাবে দেয়, তারপরে যদি অর্ডার করে, তাহলে দেখবেন যে এখানে $100, $5 সহ সে কিনে নিয়ে গেল আপনার থেকে। অরিজিনাল কিছু না, এখানে তো আপনি বলছেন সার্ভিস সেল করতেছেন। সার্ভিসটা মানে কি, যেমন আপনি বলছেন যে আমি বিজনেস কার্ড ডিজাইন করে দিতে পারি, একটা বিজনেস কার্ডের জন্য $5, আপনি তো বলেই দিয়েছেন ডেসক্রিপশনে, এখানে বলে দিয়েছেন কি যে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেবো বোথ সাইড, এপিট ওপিট, কত $?
$5 এটা লিখে দিলেন। তখন সে আপনার গিগটা পড়লো, পড়ার পর আপনার সাথে কথা বললো যে তুমি কি এরকম স্যাম্পলটা দেখো, তুমি কি পারবা ডিজাইন করে দিতে আমার এই স্যাম্পলের মতন। তখন মেসেজ দেবে কীভাবে, যে কন্ট্যাক্ট মি আছে না, কন্ট্যাক্ট মি, এরকম এখানে ক্লিক করলে এই যে এখানে এখানে সে লিখবে ইন্ডিয়ান। তো মনে করেন স্যার লিখলো যে এই স্যাম্পলটা, আমি যখন লিখি যে তুমি কি আমার কাছে একটা লোগো ডিজাইন আছে, তুমি এটাকে করে দাও, পারবা কিনা, এটা স্যাম্পলটা দিলে যে অ্যাটাচ ফাইল দেখছেন না, এই অ্যাটাচে ক্লিক করলেই আমার কম্পিউটার থেকে ফাইলটা আমি ব্রাউজ করে তাকে দিতে পারবো যে এটা হচ্ছে আমার স্যাম্পল ফাইল, তুমি দেখো। তখন আপনার মেলে যাবে, এটা মেসেজ যাবে, এই মেসেজ চেক করলেই মেসেজ আপনি দেখতে পারবেন। যাতে মনে করেন ক্লায়েন্টে এখান থেকে অ্যাটাচ করি আপনারা দিবে, এখানে সবকিছু ডিটেইলস করে সেন্ড করে দিলেই। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এই যে দেখেন কাস্টম অফার, তো আমি হচ্ছে ধরেন ক্লায়েন্ট আর উনি হচ্ছে কাস্টমার, মানে আপনারা ধরেন ওনার আইডিটা ধরেন আপনাদের, এখন আমি ক্লায়েন্ট, তো আমি এখানে মেসেজ দিতে পারি, আবার চাইলে আপনাকে যে কাস্টম অফার এটাও দিতে পারি। এটা হলো এই যে এখানে কত $325, কারণ আপনাদের তো লেভেল এখনো 1 কমপ্লিট হয় নাই। যদি লেভেল 2 কমপ্লিট হয় তাহলে আপনি আপ টু $10,000 পর্যন্ত মানে ইয়ে পাবেন, $10,000 অর্ডার পাবেন। তো এই যে ডেসক্রিপশন, আমি তাকে অফার করতেছি যে আমার এই লোগোটুকু আছে, তুমি করে দিতে পারবা কিনা, এই সেই দিলাম। তারপরে আমি যে গিগটা যেটা আছে সিলেক্ট গিগ, আমি এটা দিলাম। তারপরে তো কত দিনের মধ্যে করে দিতে পারবো, প্রথমে তো আমি এখানে টাকা লিখবো যে কত, আমি দিলাম যে $100, তো আমি করে দিতে পারবো, আমি চাই 5 দিনের মধ্যে। তো সেন্ড যখন কাস্টম অফার দিব তখন সাথে সাথেই ওর মেসেজ চলে যাবে এই অফারটা। সে পরে দেখবে কি $100 দিব, কি লিগা একটা লোগো ডিজাইন করে দিবে, এটার জন্য আমি এটা দিলেই তার একটা কথা, আপনি মনে করেন এখানে যে ফাইলের মধ্যে যে $5, $10, $20 লিখলেন, এটা বাইরে কি আপনি মনে করেন একটা কাজ দিলেন, কাজেরটা $5,000, আপনি তো ইচ্ছা করে নিতেই পারেন না, $5,000 নিতে পারবেন আপনি, সমস্যা কি। এখন একবার অর্ডার করলে $335 পর্যন্ত করা যায়, তবে আরেকবার করবে 335 335 আছে মনে করেন একটা বড় বিল্ডিং এর ফ্লোর ডিজাইন আছে না, হ্যাঁ এটা তো মনে করেন এগুলা তো একদিন দুদিন 5 দিনের কাম, এটা একটা 1 মাস 2 মাস লাগে করতে। হ্যাঁ, তো এটা তো 10 50 100 200 হবে না, এটা অনেক টাকার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। এটার প্রসেসিং কেমন? এখন আপনি হাইস্ট, এখন যেহেতু আপনার প্রথম লেভেল, এটার হাইস্ট আপনি $335 পর্যন্ত এখন নিতে পারবেন। এখন বড় বড় যেগুলো $1,000-2,000 যেগুলো আছে ওগুলো পাওয়ার জন্য আপনাদের লেভেল 2 লেভেল কমপ্লিট করতে হবে। আর এখন যদি আপনি চান করতে, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে হবে যে 335 তো একবারে করা যায়, তাহলে সে একবার $335 অর্ডার করবে, সে আবার $335 অর্ডার করবে, এভাবে আবার অর্ডার করবে। কত ডলার হলে ফার্স্ট লেভেল কমপ্লিট হয়? ডলার না, কাজ 20টা কাজ কমপ্লিট করতে হবে আপনাকে সর্বোচ্চ। তারপরে আরেক ধাপ যাবে, হ্যাঁ, তারপরে 20টা কাজ যখন আপনি করবেন তখন লেভেল 1 কমপ্লিট। তারপরে এখন মনে হয় 10টা করছে, 20টা না করে এখন মনে হয় 10টা করছে কাজ, আগে ছিল 20টা, মানে 10টা কাজ করে দিবেন, ভালো রেটিং পাবেন, ক্লায়েন্টটা ভালো রেটিং দিবে, ভালো ফিডব্যাক দিবে, 1 মাসের মধ্যে আপনার লেভেল 1 হয়ে যাবে। সমস্যা তো অটোক্যাডে ছোট্ট কোনো কাজ নেই, এই একটু ফটো একটা আছে না, ফটোশপ একটা কাজ করে দেন $10 দিলে এটা ঠিক আছে, কিন্তু একটা ফটো ডিজাইন করতে লাগবে 15 দিন 10 দিন। আপনি এখানে অটোক্যাডে অনেক কাজ করতেছে না, অটোক্যাডে আপনি জানেন না। আচ্ছা স্যার, আর মিনিট দাঁড়ান, ওই যে সেন্ড যেটা আছে না, মেসেজের অপশনটা সেন্ড, হ্যাঁ, এটাতে কি ফাংশন? সেন্ড মানে কি, আপনি মেসেজ করেন না, ওটাই সেন্ড অপশন। তো ওই সেন্ড কাস্টমার আপনি এখানে লিখলেন, অ্যাটাচ করলেন ফাইল করে সেন্ড করে, আপনি স্যার কি করবেন, ফাইল অ্যাটাচ করলেন না, এরপর কোড এই সেন্ড করে দিলেই তো যে সেন্ড চলে যাবে। সেন্ড করে দিয়েছেন, চলে গেছে। এই যে অটোক্যাডে ঢুকেন, বিষয়গুলো তো বুঝছেন নাকি? তাহলে গিগটা হচ্ছে আমাদের মেইন। এই যে অটোক্যাডে মানুষ সেল করতেছে না, এইগুলা আপনার এই 10 টাকা 20 টাকা ডলারের কাজ না, এই জন্য এটা তো জাস্ট অ্যাড দিছে। আপনি এটাতে ঢুকেন, কিটটা কিভাবে তৈরি করে $10 $20 ওই জিনিসটা দেখাবেন আপনাকে। এই স্যাম্পল আপনি লিখবেন, $5 $10 এখানে লিখবেন, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু সে তো আপনাকে আগে মেসেজ দিবে, সেই মেসেজ দিলে আপনি বলবেন যে এটা $5 $10 না, এটা
$50 বা $100 বা $5000। এই কথাই তো, ওই যে মেসেজে কন্টাক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলে দিলেন যে বিফোর মেসেজ মি বিফোর প্লেস ইউর অর্ডার, এটা বলে দিচ্ছেন না, তো বলে দিবেন বুঝছি। এই আর কি। তো এরকম তার সেল করতেছে না, সে বলছে ক্রিয়েট এ প্রফেশনাল ফ্লোর প্ল্যান। সে তো বলছে আপনার মতোই, সে কি বলছে এখানে, অনলি $5 আই উইল elaborate an AutoCAD drawing for you and your taste fully customized। সে বলছে $5 সে কি করে দিবে, AutoCAD ড্রয়িং করে দিবে, জাস্ট সিম্পলি একটা ড্রয়িং সে করে দিবে $5 দিয়া। সে কিন্তু যা বলা এখানে বলে দিছে। তো আপনিও কি করে দেবেন না করে দেবেন এখানে সব বলতে পারেন। সে বলছে কি আই ক্যান সেন্ড মি, ইউ ক্যান সেন্ড মি হ্যান্ডমেড ড্রয়িং, হাতের আঁকা ড্রয়িং উইথ মেজারমেন্ট, জেপিজি পিডিএফ ফাইল অর অনলি স্কেচ উইথ ডেসক্রিপশন। সে বলতেছে কি তুমি আমারে হাতে আঁকা ছবি বা ড্রয়িং করা ছবি আমাকে পাঠাও, তারপরে আমি তোমাকে এগুলো ড্রয়িং করে বা ই করে দিব। তো এইগুলো আপনারা গাড়াগি না গেলে বুঝবেন না, আইডিয়া পাওয়ার জন্য রাখতে হবে, ঠিক আছে। আজকে এতটুকুই, আর যাবো না, নেক্সট ক্লাসে পরে। আজকে আর কোনো ক্লাস লাগাবো না, আজকে গিগটা থাক। গিগটা আপনারা বাসায় ক্রিয়েট করবেন এবং গিগটা ঠান্ডা মাথায় গিগটা ক্রিয়েট করবেন, কারণ এখানে ছবিগুলো 100% ইউনিক হওয়া লাগবে। গিগ তো অবশ্যই গিগ না দিলে তো আপনার প্রোফাইল সেল হবে না, আপনার প্রোফাইল 100% দেখাবে না, গিগ তো দিতেই হবে। বুঝেন নাই গিগটা কি, গিগটাই তো আপনার বিজনেস শুরু, বুঝেন নাই। গিগসটা যদি না দেন তাহলে আপনার আইডি করে কি লাভ। আমরা তো কন্টাক্ট করতে পারতেছি না। হ্যাঁ, আপনি যখন গিগটা করবেন তখন আপনি এখানে এসে দেখবেন যে মাই সেল, তারপরে যে বায়ার রিকোয়েস্ট, এখানে যখন ক্লিক করবেন অবশ্যই হ্যাঁ বায়ার রিকোয়েস্ট। এখন বায়াররা বলছে কি হাই আই হ্যাভ স্ক্যান অ্যাবাউট 300 ওল্ড স্লাইডার, দে আর অ্যাবাউট 40 years old and some of them needs some color work। মানে তার কাছে স্লাইডার আছে, সেগুলোর ইমেজগুলোর কালার করবে। আর আপনি যদি পারেন তাকে যে সেন্ড অফার, তাকে অফার দেন যে আমি পারি। তার মানে এটা হচ্ছে বিট, আমরা ওটা বিট করি না, এটাই বিট। তাহলে আমরা এখানে কটা পাচ্ছি, দুটো জিনিস পাচ্ছি। এক হচ্ছে আমি একটা অ্যাড দিয়ে রাখলাম, ক্লায়েন্ট আমার অ্যাডে আমাকে অর্ডার করবে, আর আরেকটা হচ্ছে ক্লায়েন্ট এখানে অ্যাড দিয়ে রাখছে, আমি ক্লায়েন্টকে বিট করলাম। এখানে দুটো জিনিসই আছে, আর ওটা একসাথে নিলাম সেখানে একটা জিনিস আছে, এখানে দুইটাই আছে। হ্যাঁ, এখানে আপনার দুটোটাই, আপনি অ্যাডও দিতে পারতেছেন আবার বিটও করতে পারতেছেন। একটা ছেলের সাথে কন্টাক্ট হলো ফেসবুকে, আমার সাথে আমি কালকে দেখলাম যে সে এবি ব্যাংকের সামনে এরকম টাকা নিয়ে ইয়া করলো, এই ছবিটা আমি ফেসবুকে তুই কি ফ্রিল্যান্সিং কাজ করিস? হ্যাঁ করি। তো কোথায়? আমি প্রথম ছিলাম পাও, কিন্তু আজকে 1 বছর কাজ করি, শেষ 3 মাস কাজ করলাম, এমন ছিলাম টাকা দেবো না। তো পাইনিয়ার অ্যাকাউন্ট করলাম, টাকা দিলাম $280 উঠেছে। হ্যাঁ, ভালো উঠেছে। কি ডিজাইন করস? না, আমি শুধু সেল করি। সে কি অন্য একটা ওয়েবসাইট কি জানি সেল করে, মানে এফিলিয়েট প্রোগ্রাম করে হয়তো, বা এফিলিয়েটে সেল করে আর কি। এর সেলিং সাইট আরও আছে, সেগুলো আরেকটা প্ল্যাটফর্ম। এইটারও আবার চিন্তা ভাবনা অন্যরকম। কি জানি এর মতো আমি বুঝি নাই, সিটামের তো আপনার এখানে এরকম সেল আছে। এখানে যদি আপনারা ঠিকমতো করতে পারেন, 2-1 মাস প্র্যাকটিস করেন, আপনারা এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। এখানে কিন্তু অনেক কিছুই আছে। ফার্স্ট কাজ পাই মেইন শর্ত হচ্ছে স্যার ভালো কাজ জানতে হবে। হ্যাঁ, কাজ ভালো জানে না, কাজটা কি বলতেছে এটা বুঝতে হবে। হ্যাঁ, সে কি চাচ্ছে ওই জিনিসটা বুঝতে হবে। আপনি ভালো কাজ জানেন সেগুলো বুঝবেন, আপনি যখন একটা ডেলিভারি দিবেন তখন সে বুঝবে যে আপনি কাজ। ক্লায়েন্টকে সবচেয়ে বড় হচ্ছে সে যখন মেসেজ দেবে, মেসেজটা পড়ে বুঝতে হবে সে কি চায়, এবং প্রথম কাজটা নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিতে হবে যে কাজটা আপনি পারবেন কিনা, এবং কাজটা নিয়ে সুন্দরভাবে করে টাকা কম হোক, প্রথম কাজটা একদম কম টাকায় করার চেষ্টা করেন, কারণ প্রথম আপনার ফিডব্যাকটা জরুরি, আপনার অ্যাকাউন্টে ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। আর অর্ডার দেওয়ার জন্য স্যার এটা কোন সময় দেখাবেন? মানে আমি নেক্সট ক্লাসে বাকি আলোচনা করব, আজকে এতটুকুই শেষ, ওগুলো বাকি ক্লাসে থাকবে। আজকে গিগ পর্যন্ত থাকবে, আর বেশি কিছু দিলে কাজ থেকে আকাজ হবে, আপনারা কিছু নিতে পারবেন না। ঠিক আমি কি টিউটোরিয়াল থেকে ওইটা দেখাবো যে এটা কেন হচ্ছে না? আপনি বাসায় এগুলো প্র্যাকটিস করে দেখেন। আজকে কি আছে নাকি এখানে? কি এখানে তো আমি মোবাইলটা ইয়ে করতে পারতেছি না তো। আচ্ছা, আপনি বাসায় গিয়ে আমি যেভাবে আজকে বললাম ওইভাবে করার পরে যদি না হয় আপনি আমাকে নক করেন। ফোন নাম্বার নিচ্ছেন না? আচ্ছা, আপনি নিয়ে আমাকে নক করলেই হবে। নক করলে আমি দেখাই দিব যে কিভাবে হবে এটা। আর ওটা আপডেটটা প্রথম ফুল হয়ে গেলেও 2-3 দিন চায়, ঠিক আছে? আমার এখানে চাই নাই, আমার এখানে অলমোস্ট সবই ফিল আপ। আশা করি আপনাদের এখানে চাবে না। আমার কথা হচ্ছে
হচ্ছিল কি আমি তো সবগুলো দেওয়ার পরেও ওইটা কেন ইয়াদ করতেছে, এটা নীল দেখাচ্ছে কেন তারপরে, এই জন্য আমি একটু দেখতেছি। দেন একটা একটা করে দিই। না আমি আসলে একটু ব্যস্ত তো, ওই যে এর জন্য ওয়েট করার জন্য বিজি হয়ে যায়, এই জন্য সময় দেয় চিন্তা করতেছি যে এটা রাত্রে বসে বসে করি তো, যে আস্তে আস্তে মানে চিন্তা করতেছি যে 5-6 মাসের মধ্যে একটা আপডেট হলে আস্তে ফুলি ডেভেলপ চলে যাবে। হ্যাঁ কি আপনি